শীতের সময় গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। আর এই লাল গাজরটা কিন্তু শীতের সময় পাওয়া যায়। আর এই লাল গাজরের হালুয়া খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আমি করে দেখাবো আপনারা কিভাবে এই লাল গাজরের হালুয়াটা বানাতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 500 গ্রাম লাল গাজর নিয়েছি। গাজরগুলো আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর মাথার দিকটা এবং পেছনের দিকটা কেটে দেবেন। এবার গাজরগুলো পরিষ্কারভাবে ওর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। গাজরগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা একটা গ্রেটারে গাজরগুলো গ্রেট করে নেব। গ্রেটারের মধ্যে যে সব থেকে বড় ফুটোটা থাকে সেইখান থেকে গাজরগুলো গ্রেট করবেন এবং একটু প্রেস করে করে গ্রেট করবেন, দিলে গাজরের হালুয়া স্ট্রাকচারটা খুবই ভালো হয়। আমি যেমন গ্রেট করেছি আপনারা ঠিক এই একইভাবে সব গাজরগুলো গ্রেট করে নেবেন। গাজরের হালুয়ার মধ্যে যে আমরা ড্রাই ফ্রুটস ইউজ করব তার জন্য আমি কাজু নিয়েছি 5 গ্রাম, কিশমিশ 5 গ্রাম, বাদাম 5 গ্রাম এবং পিস্তা 5 গ্রাম। বাদামগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নেবেন ছুরির দ্বারা, নাহলে আপনি এটা থেতেও করে দিতে পারেন। এবার একটা কড়াইতে আমি 1.5 লিটার কাঁচা দুধ নিয়েছি। কাঁচা দুধটা ভালোভাবে এটা ফুটিয়ে নেবেন আগে। দুধটা যখন ফুটতে থাকবে সেই সময় ফ্লেভারের জন্য 3টে এলাচ থেতো করে দিয়ে দেবেন। তারপর গ্রেট করে রাখা গাজরগুলো সব দুধের মধ্যে ছেড়ে দেবেন। এবার দুধের সঙ্গে ভালো করে মিক্স করে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিন। গাজরের হালুয়ার একটু সুন্দর কালার আনার জন্য 1 চুটকি কেশর দিয়ে দিতে পারেন। আপনার কাছে যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। দুধটা শুকানোর জন্য আরও 15 থেকে 20 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিন। যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ আমরা এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে 2 চা চামচ ঘি নিয়ে নিয়েছি। তার মধ্যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এটা হালকাভাবে ভেজে নেবেন, কারণ বেশি ভাজতে গেলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন দুধটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এবার এইভাবে 15 থেকে 20 মিনিট নাড়ানোর পর দুধটা পরপর শুকিয়ে আসবে। শুকিয়ে এসে এরকম একটা স্ট্রাকচার হয়ে যাবে। আপনাদের কাছে যদি খোয়া থাকে তাহলে 15 গ্রামের মতন খোয়া এর মধ্যে মিক্স করে দেবেন। খোয়া দেওয়ার 10 মিনিট পর যখন দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখবেন গাজরের একটা সুন্দর কালার ফুটে উঠছে। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টি কম খান তাহলে একটু কম মিষ্টিও দিতে পারেন, সেটা দেখে টেস্ট করে দেবেন। এর মধ্যে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পর দেখবেন গাজরের হালুয়ার মধ্যে একটু জল ছেড়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে জলটা শুকিয়ে নেবেন। তারপরে দেখবেন গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। হালুয়া রেডি হয়ে যাওয়ার পর আমরা একটা পাত্রে সার্ভিং করে নেব। আপনাদের যদি গাজরের পায়েসের রেসিপি চাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গাজরের হালুয়াটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাজরের হালুয়াটা সার্ভিং করার সময় আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে এটা সার্ভিং করে দেবেন।